ইষ্ট দেবতা কিভাবে নির্ধারণ হয়? মানে কোন দেবদেবীকে আমি ইষ্ট মেনে পুজো করব, এটা কি করে জানবো? যে আমার মনকে ধরে রেখেছে সেই ইষ্ট। জগতের নানা চাহিদা যদি সারাক্ষণ মনকে ধরে রাখে তাহলে আমার ইষ্ট সেটাই। যে যখন মনকে ধরছে, আমি সরস্বতীকে দেখে আমার ভালো লাগলো, সরস্বতীর মন মন আমার ধরলো, তখন সরস্বতী আমার ইষ্ট। দুর্গা ভাল্লো, দুর্গা আমার ইষ্ট। ইষ্ট বলে আলাদা কোনো রকম একটা কোনো দিকে এগোতে লাগবে না, সবাই ইষ্ট। যা আমাকে আমার মধ্যে গুরুতত্ত্ব জাগ্রত করবে সেটাই আমার ইষ্ট। সাধনা এগোতে এগোতে ইষ্ট বদল হয়, ইষ্ট এক থাকবে না। ঠিক আছে? কখনো কখনো যে জগতের নানা কিছুর মধ্যে আটকে পড়েছে তার কাছে, বা জগৎ তার কাছে তোমার গণেশ ইষ্ট হতে পারে, কেউ শক্তি তার কাছে কালী ইষ্ট হতে পারে, জ্ঞানের জন্য তার কাছে জাগ্রত হলো তখন। মানে এক একটা সময়, মানে কেউ কালী ভক্ত সে বিষ্ণু ভক্ত হতে পারে, কেউ বিষ্ণু ভক্ত সে শিব ভক্ত হতে পারে। এরকম এক এক সময় এক একটা ইষ্টের শক্তি অন্তরে জাগ্রত হবে, সাধনা করলেই হবে, একনিষ্ঠভাবে এগোলেই হবে। মূলত ইষ্ট হলো সে যে আমার মনকে ধরে রেখেছে এবং আমার মধ্যে গুরুতত্ত্ব জাগ্রত করছে, সত্যের দিকে আমাকে ঠেলবে। যে সত্যের দিকে ঠেলবে না সেই ইষ্ট নয়, যে মনকে ধরে রেখেছে। মনকে তো ভোগ মায়া অনেক কিছু ধরে রেখেছে। তো যদি মানে আমি হট করে গায়ের জোরে একটাকে ইষ্ট বানালে ওরম ভাবে হবে না, আপনি আপই হবে। ইষ্টের পিছনে পড়ে থাকলেও হবে না। ঠিক আছে? হতে হতে একটা সময় এমন হবে যে মনে হবে যে না, কালী আমার ইষ্ট। তখন শিবের মধ্যেও কালী দেখবে, লক্ষ্মীর মধ্যেও কালী দেখবে, সবকিছু কালী দেখবে। এই যে ইষ্ট, ইষ্ট কিন্তু একটা সাধন পথও। প্রত্যেক ইষ্টের মধ্যে দিয়ে একটা সাধন পথ বেরোয়। এবং কালীর হাতে মুন্ড, মানে ইগোটাকে সমর্পণ করা, শ্বাসটাকে তুলে মাথায় নিয়ে যাওয়া, নিয়ে যেতে ছাড়া, নিজে নিয়ে শ্বাসটাকে যখন মন যখন শ্বাসের সাথে উপরে উঠবে, উঠতে উঠতে মাইন্ড গিয়ে ফ্লোট করতে থাকবে, তখন একটা মাইন্ডলেস স্টেট তৈরি হয়। ওটাই হলো, ওই স্টেট থাকতে 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 ইগোটা হারায়, ভগবানের কাছে সমর্পিত হয়ে গেল, ওই হয়ে গেল মুন্ড। করতে 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 ভিতরে জ্ঞান জাগ্রত হয়, যখন জ্ঞান জাগ্রত হবে, এটা কালির খাড়া, এটা প্রক্রিয়া। আমি আমার ইগোটাকে সারেন্ডার করলাম, জ্ঞান জাগ্রত হলো, তাতে মা আমাদের আশীর্বাদ করলো, কৃপার বর্ষণ হলো, শক্তির বর্ষণ হলো। এবার ওই কৃপার বর্ষণ হলো, এবার আমি জীবনে ভোগ হলো, মা দান দিলেন, জীবনে ভোগ হলো। আমার সমস্ত মন্ত্র সম্বন্ধে এই মার সাথে যুক্ত হওয়াতে সমস্ত মন্ত্র সংক্রান্ত বোধ তৈরি হলো। এইসব প্রত্যেক ইষ্ট, আরো আরো অনেক কিছু আছে, প্রত্যেক ইষ্ট থেকে অনেক কিছু পাওয়া যায়। হুম। ইষ্ট মানে যে শিব, স্থিতির মধ্যে শক্তি জাগ্রত হওয়া। যেই আমি ধ্যানে স্থির হচ্ছি তখন ভিতরে শক্তি জাগ্রত হচ্ছে। ঠিক আছে? স্থিতির মধ্যে শক্তি, শিব তার উপরে শক্তি আছে। সেভাবে আমি যখন অস্থির হয়ে পড়েছি তখন আমার প্রয়োজন স্থিতি। দুটো একসাথে থাকবে, স্থিতি ও শক্তি একসাথে লাগবে। কালী মন্দিরের পাশে দেখবে একটা করে শিবলিঙ্গ থাকে, ভৈরব বলা হয়। ওর পিছনে কিন্তু এই একই খেলা, মানে শিব স্থিতি তৈরি করতে খুব সাহায্য করে। ইষ্ট এরকমই, প্রয়োজন বুঝে ইষ্ট, অবস্থা বুঝে ইষ্ট। ইষ্ট আলাদা করে এই এর এর পিছনে তার পিছনে দৌড়ে লাভ নেই। সাধনাই বলে দেবে কোনটা কার ইষ্ট কি অষ্ট।